একটু অফ করুন, তারপর আমি বাকিটা বলছি। চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিরাট একটি কারখানা, যেখানে জনসাধারণের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। পুরো কারখানা জুড়ে নেই একটি সাইনবোর্ড কিংবা কোনো নামের চিহ্ন। আশেপাশের মানুষরা জানেন ভেতরে রয়েছে একটি গরুর খামার, অথচ খামার তো দূরের কথা, ভেতরে নেই একটি গরুও। তবুও দীর্ঘ 5 বছর ধরে এখানে চলছে পরিবেশ বিধ্বংসকারী এক মহাযজ্ঞ। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ঢালারমুখ এলাকায় গরুর ফার্মের নাম দিয়ে চারপাশে দেওয়াল ঘেরা এ স্থানে গোপনে চালানো হচ্ছে অবৈধ এ রাবার কারখানা, যার ব্যবহৃত বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি সরাসরি ফেলা হচ্ছে ঈদগাঁও খালে। ফলে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য পড়ছে হুমকির মুখে। স্থানীয়দের ভাষ্যমতে রাবার প্রস্তুতকরণের সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে চারপাশের বসবাসকারী মানুষরা। এছাড়াও এই কারখানার পাশে থাকা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানের মুসল্লি ও কোমলমতি শিক্ষার্থীরাও ভুগছে এ সমস্যায়। শিক্ষার্থীরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং মনোযোগ হারাচ্ছে লেখাপড়ায়। কৃষকরাও বলছেন খালে ফেলা দূষিত পানি তাদের জমির ফসল ও গাছপালার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ক্ষেতের ফসল গরির ফসল মা গুলা হমর ক্ষেতের মা ফানে দিন তিল মরে যার গই, খালর মাছ মরে যার গই, হুমাইন সুমাইন গন্ধই বাইলে অসুখর। ফ্যাক্টরি বা ঘরের দেওয়া টাইমের মাঝে তারা দুধর হয়ে রয়েছে দে দুধ দুধ আরা দুধর গজুম গরুর হামার গজুম। এখন গর দি তারা দিবা তারাতে মনে হয় গন্ধ রিবা। গরু পালন করে ওদের থেকে দুধ বিক্রি করবে, এরকম একটা ফ্যাক্টরি করবে বলছিল। পরিশেষে দেখছি ওরা মানে রাবার ফ্যাক্টরি কি করে দিছে, চালু করে দিছে, তো গন্ধ ছড়ে যাচ্ছে। গড়ার হতা আছিল দে তরল দুধের ফ্যাক্টরি, অর্থাৎ গরু ফালিব, গরু ফালিয়ে এটা ফ্যাক্টরি তৈরি করিব। অনরিজ্ঞ তো রাবারর বাইশারিত তো গজিঙ্গা তো খস আনিয়ে এটা খস ইয়াগরের গন্ধলা থাকি না পারে মানুষজন। মনে করেন বাতাস যদি বেশি পাইলে তাহলে গন্ধই বাইকা যাগই, তো সময়ে ফোন অসুস্থ হয়ে যাগই। কারখানাটির নেই কোনো বৈধ কাগজপত্র, নেই পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন। তবুও গত 5 বছর ধরে স্থানীয়দের অভিযোগ উপেক্ষা করে এটি নির্বিঘ্নে পরিচালিত হয়ে আসছে। সরেজমিনে গিয়ে প্রশ্ন করা হয় কারখানার দায়িত্বে থাকা ম্যানেজার মোহাম্মদ ফারুককে। এর মধ্যেই ক্যামেরা দেখে এক প্রকার ক্ষেপে যান তিনি। তার কারখানার বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলে এর কোনো সদুত্তরও দিতে পারেননি তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে তারাও জানেন না এই কারখানার মূল বিষয়বস্তু সম্পর্কে। তবে স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর থেকে এই কারখানা বন্ধে কাজ করছেন তারা। তো কেউ আমরা ফোন করে জিজ্ঞেস করছি আপনার বৈধ কোনো কাগজপত্র আছে কিনা, আপনি পরিবেশ অধিদপ্তর থেকে কোনো কিছু নিয়েছেন কিনা কাগজপত্র, বা আমরা স্থানীয় সরকার আছি আমাদের এখান থেকে কোনো কিছু নিয়েছেন কিনা, আগের যে চেয়ারম্যান ছিল মেম্বার ছিল তাদের কাছ থেকে। ওরা ওটা আমাদেরকে ক্লিয়ারলি বলতে পারে নাই। পরিবেশ দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যথাসময়ে চিকিৎসা পাচ্ছে না। কারণ আমার পূর্ব গজালিয়ার এলাকার মানুষ অত্যন্ত গরিব এবং অসচেতন, যার কারণে এটা হওয়ার সময় এরা বাধাগ্রস্ত করতে পারে না বিদায় এটা হয়ে গেছে। এটা আমি ওই পরিবেশ অধিদপ্তরের কাছে জোরালোভাবে করতেছি, কাইন্ডলি আপনারা একটু এসে এটা দেখেন, যদি আপনাদের সাধ্যমতো হয় আপনারা এটা একটু বন্ধ করে দেন। পরিবেশবাদীরাও লোকালয়ে এ ধরনের বিষাক্ত কেমিক্যালযুক্ত কারখানা স্থাপনকে চরম অপরাধ হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলছেন এ ধরনের কারখানা পরিবেশ বিধিমালা এবং জনস্বাস্থ্য সুরক্ষার সম্পূর্ণ পরিপন্থী। লোকালয়ে ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে কালের পার্শ্ববর্তী স্থান, যেহেতু এই কালের দুই পাড়ে গুরুত্বপূর্ণ ঘনবসতি রয়েছে, সেখানে এ ধরনের একটি বর্জ্য কারখানা স্থাপন করা যায় কিনা আমার মতে সেটা বিবেচনা করার দরকার আছে। যদি এ ধরনের কোনো সরকারি নীতিমালা থাকে তাহলে সেই নীতিমালার আলোকে অভিযান পরিচালনা করে সেই বর্জ্য কারখানা সেখান থেকে উচ্ছেদ করা প্রয়োজন। এলাকাবাসীর জোর দাবি আর নয় সহ্য, এবার সময় এসেছে এই অবৈধ কারখানা বন্ধ করার। ইস্তেক হাদি, চ্যানেল ঈদগাঁও।